আপনার জীবনে এমন কি কোনোদিন এসেছে যখন মনে হয়েছে সব দরজা বন্ধ? আপনার সবচেয়ে বড় ক্ষতিতে যখন কেউ হেসেছে, উপহাস করেছে? আজকের গল্প সেই সময়ের যখন শ্রেষ্ঠ মানুষটি সহ্য করেছিলেন পৃথিবীর সবচেয়ে মর্মান্তিক মানসিক আঘাত। এটি নবুয়তের সেই কঠিন সময় যখন ইসলাম ছিল দুর্বল আর শত্রুরা ছিল শক্তিশালী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি ব্যক্তিগতভাবেও চরম পরীক্ষা দিচ্ছিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক শিশুপুত্র অল্প বয়সে ইন্তিকাল করলেন। একজন পিতার জন্য ছিল এটি হৃদয়ের গভীরতম রক্তক্ষরণ। এই শোক বোঝার মতো কেউ ছিল না। আরবের সেই কঠিন সমাজে পুত্র সন্তানহীন হওয়াকে দেখা হতো চরম দুর্ভাগ্য হিসেবে। এই সুযোগটি নিল ইসলামের শত্রুরা। তারা ঘোষণা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আবতার। মুহাম্মদ হলেন আবতার, তার বংশের কেউ নাই, নির্বংশ মুহাম্মদ। আবতার এই শব্দটি কেবল একটি গাড়ি ছিল না, এর অর্থ ছিল লেজ কাটা, নির্বংশ, বা যার প্রভাব তার মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে। শত্রুরা বলতে চাইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বংশধর থাকবে না, তার মিশন বিলীন হয়ে যাবে। ভাবুন তো, আপনার প্রাণপ্রিয় সন্তান হারানোর শোকে আপনি কাতর, আর তখন আপনাকে বলা হচ্ছে আপনি মূল্যহীন, আপনার কোনো ভবিষ্যৎ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের সেই আঘাত কত গভীর ছিল! ঠিক সেই বিষাদের গভীরে, সেই নীরবতার মধ্যে এলো আল্লাহর পক্ষ থেকে এক অভূতপূর্ব প্রত্যাদেশ। নাজিল হলো মাত্র 3টি আয়াতের সূরা আল কাউসার। এটি ছিল নবীজির জন্য আল্লাহর বিশেষ সান্ত্বনা ও মহাপ্রতিরক্ষার কৌশল। আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করেছি। এটি যেন কষ্টের পর সবচেয়ে বড় উপহার। আল কাউসার কি? প্রথমত, এটি হলো জান্নাতে নবীজির জন্য সংরক্ষিত সেই মহাকল্যাণময় ঝর্ণা, যার পানি পান করে উম্মত চিরকালের জন্য পিপাসা মুক্ত হবে। এটা চিরস্থায়ী নিয়ামত, যার কোনো শেষ নেই। কাউসার অর্থ হলো বিপুল কল্যাণ, প্রাচুর্য এবং আধিক্য। কি সেই কল্যাণ? কুরআন, রিসালাত, উম্মতের বিপুল সংখ্যা, প্রভাবের স্থায়িত্ব। আল্লাহ বললেন, অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যেই সালাত আদায় করুন এবং কোরবানি করুন। হে আমার বন্ধু, শত্রুদের দিকে তাকাবেন না, আমার জন্য ইবাদত করুন, শুকরিয়া আদায় করুন, আপনার সব মনোযোগ আমার দিকে দিন। আর তৃতীয় আয়াতটি ছিল শত্রুদের প্রতি নিক্ষেপ করা আল্লাহর সবচেয়ে শক্তিশালী জবাব। নিশ্চয়ই আপনার শত্রু হলো নির্বংশ। কি হলো সেই উপহাসকারীদের? ইতিহাস সাক্ষী, যারা নবীকে আবতার বলেছিল, তাদের বংশধর ও নাম সময়ের সাথে সাথে বিলীন হয়ে গেছে। তাদের কথা কেউ মনে রাখে না, তারা সত্যিই নির্বংশ। আর অন্যদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আজ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি উচ্চারিত হয়। মিনিটে মিনিটে আজানে, দরুদে কোটি কোটি মানুষের হৃদয়ে তার নাম অমর। আল্লাহ প্রমাণ করে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলীন হওয়ার নন, বরং স্থায়ী বিজয়ী। এই গল্প আমাদের জীবনে কি শিক্ষা দেয়? যখন আপনি সৎ পথ থেকে কোনো কাজ করছেন কিন্তু কেউ আপনাকে ছোট করছে, অপমান করছে, তখন মনে রাখবেন মানুষের কথায় আপনার মূল্য নির্ধারণ হয় না, আপনার মূল্যায়ন আল্লাহর হাতে। ভিডিওটি লাইক ও শেয়ার করে অন্যদেরকে এই অলৌকিক গল্পটি জানার সুযোগ করে দিন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।